ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি এসএমএফডব্লিউবির বায়োলজি ক্লাসে তোমাদের স্বাগত। এর আগে যত ভিডিও হয়েছে এসএমএফডব্লিউবি প্লেলিস্ট 2024 তোমরা অবশ্যই করে ভিজিট করো, সেখানে কিন্তু প্রচুর ভিডিও পেয়ে যাবে এসএমএফডব্লিউবি রিলেটেড। আজকে যে তোমরা ভিডিওটি পাবে সেই ভিডিওতে বেসিক্যালি আমি কমপ্লিট করব মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন বায়োলজি সেকশনের ফ্রম ক্লাস 11। এই ভিডিওতে তোমরা 60টা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাবে, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, এবং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 11 সিলেবাস থেকে আছে। সমস্ত প্রশ্ন 11 সিলেবাস থেকে আছে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, পাখির শব্দ সৃষ্টিকারী অঙ্গের নাম। পাখির শব্দ সৃষ্টিকারী অঙ্গের নাম হচ্ছে সাইরিংস। তারপর ভুল বক্তব্যটি নির্দেশ করতে বলা হয়েছে। প্রথম দেখো বক্তব্য আছে, ডায়াটম হলো মহাসাগরের মুখ্য উৎপাদক, সঠিক। ডায়াটম হলো এককুশি শৈবাল, সঠিক। ডায়াটমীয় মৃত্তিকা বা ডায়াটমীয় আর্থ নামে যেটা জানো সেটা কোষপ্রাচীরের সিলিকা উপাদান দ্বারা গঠিত, এটাও সঠিক। ডায়াটমের কোষপ্রাচীর সহজেই বিনষ্ট হয়, এটা ভুল আছে, অর্থাৎ অপশান ডিটা হয়ে যাবে কারেক্ট এই ভুল বক্তব্য বিচারে। তারপর ভৌম পুষ্পদণ্ড কোথায় দেখতে পাওয়া যায়? ভৌম পুষ্পদণ্ড দেখতে পাওয়া যায় পেঁয়াজে। আরশোলার শ্বাস ছিদ্রের সংখ্যা। আরশোলার শ্বাস ছিদ্রের সংখ্যা অত্যন্ত সহজ সরল একটা প্রশ্ন, কমেন্ট করো দেখি। আরশোলার শ্বাস ছিদ্রের সংখ্যা লিখে কমেন্ট করবে যে আরশোলার শ্বাস ছিদ্র এত। নিম্নলিখিত কোন প্রকারের প্রাণীতে অস্থিমজ্জা অনুপস্থিত থাকে? অস্থিমজ্জা অনুপস্থিত থাকে পক্ষী। এদের মধ্যে কোনটি ইনক্লুশন বডি নয়? এদের মধ্যে পলিজোম ইনক্লুশন বডি নয়। পলিজোম ইনক্লুশন বডি নয়। পলিজোম কি? পলিজোম হচ্ছে এরকম রাইবোজোম, অনেকগুলো রাইবোজোম, ধরো 2 এর বেশি রাইবোজোম, এরকম 4টে রাইবোজোম ধরো, এরকম রাইবোজোম যদি এমআরএনএ সুতোর সাহায্যে একত্রে অবস্থান করে সেটাকে আমরা কি তখন কি বলে দেব? পলিজোম বলতে পারি, অথবা পলিরাইবোজোম বলতে পারি। তাহলে ইনক্লুশন বডি নিশ্চয়ই পলিজোম হচ্ছে না, তাহলে অপশন এটা কারেক্ট। পরবর্তীতে কার্বক্সিলেজ উৎসেচকের ক্রিয়া নষ্ট করে কোন খাদ্য উপাদান? উত্তর হবে কি? কাঁচা ডিম। নিচের কোন সমীকরণটি ব্যাপন চাপ ঘাটতি, যেটাকে ডিপিডি বলা হয়, তাকে বোঝায়? ডিপিডি বলতে আমরা বুঝি ওপি মাইনাস টিপি, অর্থাৎ অপশন বি কারেক্ট। যে ইএমপি পথ হয়ে আছে, সেই ইএমপি থেকে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? ইএমপি পথ হয়ে থেকে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? 8 অণু এটিপি উৎপন্ন হয়। তারপর নিম্নলিখিত যে উদ্ভিদটি C4 উদ্ভিদ, এই পার্টিকুলারটা কমেন্ট করো, এটাও কমেন্ট করো। আমি প্রত্যেকটা স্লাইডে একটা করে কোশ্চেন তোমাদেরকে কমেন্ট করতে বলবো। তারপরে পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দ্বিতীয় রঞ্জক তন্ত্র PS2, তার সক্রিয় ক্লোরোফিল কত? P680, অর্থাৎ অপশন এ। নিম্নলিখিত কোন হরমোনের বেশি ঘনত্বে পত্রমোচন হয়? ABA, যেটাকে অ্যাবসিসিক অ্যাসিড বলা হয়। ABA অ্যাবসিসিক অ্যাসিড বা অ্যাবসাইসিক অ্যাসিড, এটা স্ট্রেস হরমোন নামেও কিন্তু পরিচিত। এটা স্ট্রেস হরমোন নামেও কিন্তু পরিচিত, উদ্ভিদের স্ট্রেস হরমোন। কার্বন মনোক্সাইড মানুষের ক্ষেত্রে ক্ষতিকর কেন? তো কার্বন মনোক্সাইডটা যদি শরীরে বেশি পরিমাণে থাকে, তাহলে হিমোগ্লোবিন অক্সিজেনের পরিবর্তে এই কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করতে পারে। কি গঠন করতে পারে? কার্বামিনো হিমোগ্লোবিন। সেই কার্বামিনো হিমোগ্লোবিন গঠিত হলে সেটা কিন্তু সহজে বিয়োজিত হতে চায় না। দুটি জেড লাইনের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? তো এটাও কমেন্ট করো। একদম সহজ প্রশ্ন, এই স্লাইডে সব থেকে সহজ প্রশ্ন এটা। সহজগুলোই তোমরা কমেন্ট করো দেখি কতটা পড়াশোনা করেছো। তারপর জীববিজ্ঞানের জনক হলেন বিজ্ঞানী অ্যারিস্টটল। জীববিজ্ঞানের জনক হলেন বিজ্ঞানী অ্যারিস্টটল। তার সাথে সাথে কিন্তু জুলজিরও জনক, অর্থাৎ প্রাণীবিদ্যারও কিন্তু জনক। ঠিক আছে, এবার নিচের কোনটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত? নিচের কোনটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত? ইউগ্লিনা। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা কমেন্ট করো। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? আরশোলার লালা গ্রন্থির সংখ্যা।
আরশোলা লালাগ্রন্থির সংখ্যা কিন্তু 1, অর্থাৎ অপশন এ। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। তারপর কোনটি কোষ পর্দার অংশ? কোনটি কোষ পর্দার অংশ? দেখো কি কি আছে, প্রোলিন আছে, কোলেস্টেরল আছে, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড। উত্তর কি হয়ে যাবে? ফসফোলিপিড। উত্তর হবে ফসফোলিপিড। তারপর হলো এনজাইমের প্রোটিন যুক্ত অংশকে কি বলা হয়? প্রোটিন যুক্ত অংশকে বলা হয় অ্যাপো এনজাইম। উদ্ভিদের রসস্ফীত বা রসস্ফীতি চাপ বৃদ্ধির কারণ কি? অন্ত অভিস্রবণ। মূলের অগ্রভাগ বৃদ্ধির জন্য কোনটি জরুরি? মূলের অগ্রভাগ বৃদ্ধির জন্য ক্যালসিয়াম জরুরি। তারপর নিচের কোনটি দীর্ঘ দিবা উদ্ভিদ? নিচের কোনটি দীর্ঘ দিবা উদ্ভিদ? পপি, অর্থাৎ অপশন ডি। নিচের কোন অঙ্গটি পাচক উৎসেচক তৈরি করে না? এই প্রশ্নটা কমেন্ট করো দেখি, এই প্রশ্নটা পাচক উৎসেচক। তারপর নিচের কার ক্ষেত্রে আর কিউ অর্থাৎ শ্বসন অনুপাত হলো 1? উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে কিন্তু কার্বোহাইড্রেট। উত্তর হবে কি? কার্বোহাইড্রেট। তারপর নিচের কোনটি একটি শ্বসনতন্ত্রের গোলযোগ? শ্বসনতন্ত্রে একটি গোলযোগ, এটা উত্তর কি হয়ে যাবে? এমফাইসিনা। অ্যাড্রিনাল কোন নিউরো ট্রান্সমিটারের সমতুল্য? এপিনেফ্রিন। এপিনেফ্রিন। এই পার্টিকুলার যে পার্টগুলো সব কিন্তু 11 সিলেবাস থেকে আছে। পরবর্তীতে আমি তোমাদের এরকম 60টা কোশ্চেন দেব 12 সিলেবাস থেকে। তার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি বাজিয়ে দাও। তারপর অ্যারিস্টটল ল্যান্ট্রেন কোন প্রাণীতে পাওয়া যায়? খুব সহজ প্রশ্ন, অ্যানিমেল কিংডম থেকে প্রশ্ন। উত্তরটি হয়ে যাবে অপশন ডি। উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ সি আর্চিন। তারপর পাতার নালিকা বান্ডিল কোন প্রকৃতির হয়? পাতার নালিকা বান্ডিল কিন্তু এক্স্যাক্ট প্রকৃতির হয়। এক্স্যাক্ট প্রকৃতির হয়। অভিস্রবণ চাপ, প্রাচীর চাপ, রসস্ফীতি চাপের মধ্যে পারস্পরিক সম্পর্ক লেখো। এটার পারস্পরিক সম্পর্ক হয় অসমোটিক পোটেনশিয়াল ইকুয়াল টু টার্গার প্রেসার প্লাস, এটা অসমোটিক প্রেসারও বলতে পারো, ওয়াল প্রেসার, অর্থাৎ টিপি প্লাস ডাব্লিউপি, অর্থাৎ অপশন ডি। প্রোটিন বাহকের উপস্থিতিতে শক্তির সাহায্য ছাড়া সঞ্চারণকে আমরা কি বলবো? এটা সহজ প্রশ্ন, এটা সহজ প্রশ্ন। উত্তর কি হয়ে যাবে? সহায়ক ব্যাপন। উত্তর হবে সহায়ক ব্যাপন। স্ট্রেস হরমোন, আমি দুটো স্লাইড আগেই বললাম যে স্ট্রেস হরমোন কোনটা। অবশ্যই করে কমেন্ট করো দেখি স্ট্রেস হরমোন কোনটা। তারপর সার্কোমিয়ার কোন দুটির মধ্যবর্তী স্থান? সার্কোমিয়ার কিন্তু জেড লাইনের মধ্যবর্তী স্থান। ব্যাকটেরিয়ার যে কোষে, যে কোষ পর্দায় উপস্থিত ভাঁজ থাকে, সেই ভাঁজকে আমরা কি বলি? মেসোজোম বলি। এই মেসোজোমে কিন্তু ব্যাকটেরিয়া কোষে এই মেসোজোমেই শ্বসন প্রক্রিয়াটা সংগঠিত হয়। পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের কোন জীবেরা মাইটোকন্ড্রিয়া বিহীন? তো মাইটোকন্ড্রিয়া একটা কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু, পর্দাবৃত সেল অর্গানেলি, পর্দাবৃত সেল অর্গানেলি। তাহলে পর্দাবৃত সেল অর্গানেলি অনুপস্থিত থাকে কাদের কাছে? প্রোক্যারিওটিক কোষের কাছে। প্রোক্যারিওটিক কোষে আমরা পর্দাবৃত কোষীয় অঙ্গাণু পাবো না। যদি না পাই তাহলে প্রোক্যারিওটিক কোষ 5 রাজ্য শ্রেণীবিন্যাসে কারা হয়? মোনেরা। তো দেখো অপশন মোনেরা আছে, হ্যাঁ অপশন এ। ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটিকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? আইআরভি প্লাস ইআরভি প্লাস টিভি, অর্থাৎ অপশন এ। কোন প্রাণীকলায় রক্তবাহ থাকে না? এই প্রশ্নটা কমেন্ট করো দেখি, এই প্রশ্নটা কমেন্ট করো। এটা পিওয়াই কিউতে ছিল একবার। কোনটি অবিদারী ফল? এখান থেকে কোনটি অবিদারী ফল? উত্তর যাবে অ্যাকিন। তারপর টেন্ডন হলো যোগকলা, লিগামেন্ট হলো যোগকলা। এই যে পার্টিকুলার কোশ্চেনটা, টেন্ডন তাহলে কি ধরনের যোগকলা? টেন্ডন শ্বেত তন্তুময় যোগকলা, লিগামেন্ট পিত তন্তুময় যোগকলা। তারপর মালাকৃতি বা মনিলিফর্ম মূল কাদের ক্ষেত্রে দেখা যায়? করোলার ক্ষেত্রে দেখা যায়। কোনটি কোলেনকাইমা নয়? কোলেনকাইমা নয় কোনটা? ইডিওব্লাস্ট, ইডিওব্লাস্ট কোলেনকাইমা নয়। মাইক্রোবডি নয় জিজ্ঞেস করা হয়েছে, দেখো গ্লাইকক্সিজোম মাইক্রোবডি, স্ফেরোজোমো মাইক্রোবডি,
পারঅক্সিজমও কি মাইক্রোবডি। তাহলে উত্তর কি হয়ে যাবে? মেটাপ্লাস্টিক। উত্তর হবে মেটাপ্লাস্টিক বডি। এবার অ্যাপোপ্লাস্ট মাধ্যমে পরিবহন হয় কোথায়? কোষ প্রাচীর ও কোষ পর্দার মধ্য দিয়ে। উদ্ভিদের সাইটোকাইনেসিস। তো উদ্ভিদের সাইটোকাইনেসিস মানেই আমরা কি জানি? উদ্ভিদের সাইটোকাইনেসিস মানেই হচ্ছে সেল প্লেট। তো সেল প্লেটের ক্ষেত্রে কে সাহায্য করে? ইআর এবং গলগি বডি। তারপর নিঃস্রাবণের জন্য কিসের প্রয়োজন? নিঃস্রাবণের জন্য জলপত্ররন্ধ্রের প্রয়োজন। শিম্বগোত্রীয় উদ্ভিদ হতে নিঃসৃত কোন রাসায়নিক যা রাইজোবিয়ামকে আকৃষ্ট করে না? বেসিক্যালি কি হয়, এই যে লেগুমিনাস প্লান্ট অর্থাৎ শিম্বগোত্রীয় উদ্ভিদ, এই যে লেগুমিনাস প্লান্ট যে মাটিতে থাকছে সেই মাটিতে যদি নাইট্রোজেনের পরিমাণটা কমে যায় তখন এই লেগুমিনাস প্লান্টের যে মূল হয় সেখান থেকে কিছু সিগন্যাল আসে, সেই সিগন্যালটাই রাইবোজোমকে আকৃষ্ট করে, তারপরে বাকি ক্রিয়াকলাপগুলো ঘটে। এর মধ্যে উত্তর যেটা হবে সেটা হচ্ছে হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ কিন্তু কোনো রাসায়নিক যা রাইজোবিয়ামকে আকৃষ্ট করে না, বাকিগুলো কিন্তু করে। তারপর অগ্রমুকুলের প্রকটতার জন্য দায়ী হরমোনটি হলো? অগ্রমুকুলের প্রকটতার জন্য দায়ী হরমোন, সহজ প্রশ্ন, অবশ্যই করে কমেন্ট করো দেখি, কমেন্ট করো। হার্ট বার্নের কারণ। হার্ট বার্নের কারণ কি? হার্ট বার্নের কারণ হচ্ছে কার্ডিয়াক স্ফিংটারের সঠিকভাবে বন্ধ না হওয়ার কারণে হয়। কার্ডিয়াক স্ফিংটারের সঠিকভাবে বন্ধ না হওয়ার কারণে হয়। তারপর সিসিকে পিজেড এর কাজ কোনটি? সিসিকে পিজেড এর কাজ তোমরা প্রত্যেকেই জানো। সিসিকে পিজেড এর কাজ কমেন্ট করো, একদম টেক্সট বইতে বড় বড় করে লেখা আছে পৌষ্টিকতন্ত্রের পাঠে, পুষ্টির পাঠে। কোনটি তাপগ্রাহক? তাপগ্রাহক কিন্তু গলগি ম্যাজনীয় তাপগ্রাহক, এন্ড অর্গান অফ রুফিনি সেটাও তাপগ্রাহক, অর্থাৎ অপশন এ এবং অপশন বি দুটোই হবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সন্ধিপদ প্রাণীর বৈশিষ্ট্য নয়? তো সন্ধিপদ প্রাণীতে আমরা নালিকা পদের উপস্থিতি লক্ষ্য করতে পারি না। ফ্লাজেলিন প্রোটিন আমরা কোথায় দেখতে পাই? ফ্লাজেলিন প্রোটিন আমরা ফ্লাজেলাতে দেখতে পাই। ক্যাসপেরিয়ান টিপ বা ক্যাসপেরিয়ান পট্টি কোথায় দেখতে পাই? এন্ডোডার্মিসে দেখতে পাই। মায়োলিন শিদ কোনটি দ্বারা গঠিত? মায়োলিন শিদ ফসফোলিপিড দ্বারা গঠিত। তারপর আরশোলার হৃৎপিণ্ড কি প্রকৃতির হয়? আরশোলার হৃৎপিণ্ড নিউরোজেনিক প্রকৃতির হয়। কোনটি পেপটাইড সংশ্লেষণ ঘটায়? পেপটাইড সংশ্লেষণ। দেখো, পেপটাইড সংশ্লেষণ প্রয়োজন পড়ে কখন? পেপটাইড সংশ্লেষণ প্রয়োজন পড়ে কিন্তু প্রোটিন তৈরির ক্ষেত্রে। তাহলে প্রোটিন ফ্যাক্টরি অফ সেল যে বা প্রোটিন তৈরিতে সাহায্যকারী যে কোষীয় অঙ্গাণু, তাহলে তারাই পেপটাইড সংশ্লেষ ঘটাবে। তো অপশন কি হয়ে যাবে? রাইবোজোম, অপশন ডি। তো আমরা একদম শেষ স্লাইডে চলে এসেছি। অনেক সহ উৎসেচকের প্রয়োজনীয় রাসায়নিক উপাদান হলো? এটা কমেন্ট করো। এটা এনজাইম পার্ট থেকে তোমরা নিশ্চয়ই পড়েছো আশা করি, এটা আমাকে কমেন্ট করো। রক্ষী কোষকে বেষ্টন করে যে বিশেষ ত্বক কোষ থাকে তাকে আমরা কি নামে জানি? তাকে আমরা আনুষাঙ্গিক কোষ নামে জানি। অ্যালকোহল সন্ধান কিসের উপস্থিতিতে ঘটে? অ্যালকোহল সন্ধান কিন্তু জাইমেজের উপস্থিতিতে ঘটে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং অবশ্যই করে বেল বাটনটি বাজিয়ে দাও সমস্ত ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত।